মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকালে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার, তো নিচে পুজো দিয়ে আসবো, তারপরে বাড়িতে এসে পুজো করব। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে বাড়ি পুজো করে তারপর নিচে পুজো দিতে যাব, কিন্তু হয় না। আমার তো ভাবনার বাইরে কাজ হয়ে যায়, যেইটা ভাবি তার উল্টোটাই হয়। আমি আগে কোনো কিছুই করতে পারি না, কেননা মেয়েটাকে সামলিয়ে ছেলে স্কুলে যাবে, সব কিছু সামলে উঠতে পারি না। যেইটা যখন হয় সেইটা তখন করে নিই। এই যে পয়সা নিয়ে নিলাম, পয়সা নিয়ে নিচে থেকে, নিচের দোকান যে আছে না, ওইখান থেকে দুধ কিনে পুজো দিতে যাব। তো পয়সাটা নিয়ে নিই, আর আমার হাজব্যান্ড ফোনে কথা বলছিল, ওকেই ডাকছিলাম, আসো যাব। বলছে হ্যাঁ চলো। তো নিচে চলে যাব, নিচে যেয়ে আর দুধ কিনে পুজোটা দেব। আমিও সিঁড়ি দিয়ে নামছি, দেখছি ইতিদি ও ওপর থেকে নামছে পুজো দিতে। তো ওরা আগে পুজো দেবে, তারপরে আমি পুজো দেবো। আর নিচে এসে না ভিডিও করতেই ভুলে গেছিলাম। আমার হাজব্যান্ড বলছে ভিডিও কর, আমি বলি হ্যাঁ তাই তো, ভিডিও করতে হবে না। তারপরে এই দেখো মন্দিরে এসে পুজো দিয়ে দিচ্ছি। ওরা আগে পুজো করে নেবে, তারপরে আমি পুজো করব। আর আমাদের মন্দিরের পিছনেই বেলপাতা গাছ আছে। এই বেলপাতা গাছটা না অনেক ছোট ছিল, এইবারে দেখছি অনেকটা বড় হয়ে গেছে, আর বেলপাতাও হয়েছে খুব। মানে বর্ষার জল পেয়েছে তো ভালো বেলপাতা হয়েছে, খুব সুন্দর গাছটা। এখান থেকেই আমি বৃহস্পতিবার শনিবার বেলপাতা তুলে নিয়ে যাই। আর চারিপাশটা না একটু জঙ্গল হয়ে গেছে, কেননা যেহেতু বৃষ্টি হচ্ছে, গার্ডেনটা পুরোই জঙ্গল হয়ে গেছে। আর এই সময় পরিষ্কার করে না, পরিষ্কার করেও কোনো ফায়দা হয় না, কেননা বৃষ্টির কারণে আবার এই জঙ্গলগুলো হয়ে যাবে। ওই জন্য বৃষ্টি যখন থেমে যায় তখন এটা আবার পরিষ্কার করে। বাচ্চারা এখন এখানে খেলতেও আসে না বৃষ্টির কারণে। এই দেখো আমার বেলপাতা তোলা হয়ে গেছে, এবার আমি পুজো দিতে যাব। ওরা পুজো দিচ্ছে, আগে দিয়ে নেবে, তারপর আমি পুজোটা দেবো। আমি এসে মন্দিরের চারিপাশটা দেখাচ্ছিলাম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, চারিদিকটা বৃষ্টিময় হয়ে আছে যেন। আর কেমন আমাদের এইটা হচ্ছে আমাদের সোসাইটি, পুরো সোসাইটিটা, আর নিচে এটা গার্ডেন। তো একদিন ঘুরে সব কিছুই দেখাবো। এই দেখো ওরা পুজো করছে, ওরা পুজো করে নেবে, তারপর আমি পুজো করব। আর এই দিকটা দিয়ে না আমাদের এন্ট্রি গেট, আমাদের সোসাইটি ঢুকতে এই যে গেটটা রয়েছে, এইটাই আমাদের এন্ট্রি গেট। আমাদের সোসাইটিটা একটু উঁচুতে, উঁচুতে বলতে পাহাড়ের ওপরে, সব পাহাড় কেটে কেটে বাড়ি তো, ওই জন্য উঁচুতে। তো ওনাদের পুজো হয়ে গেছে, এবার আমি পুজোতে বসছি। পুজো করে নিয়ে তারপরে বাড়িতে যাবো। আর মেয়েটাকে রীতিসাদের বাড়িতে রেখে এসেছি, ঘুমোচ্ছে। তো ওই জন্য ওকেও নিতে হবে, তাড়াহুড়ো তাড়াতাড়ি করে পুজো করে আমি চলে যাব। আর কারা কারা এই শ্রাবণ মাসের শিব ঠাকুরেরই শুধু কেন পুজো হয় জানো বলো তো? আমি একটু জানি, তো তোমাদের সাথে শেয়ার করছি। একটু জানি বলতে আমি শুনেছি, শ্রাবণ মাসে বলে একমাত্র শিব ঠাকুর জেগে থাকে, নারায়ণ নিদ্রায় যায়, তো একমাত্র শিব ঠাকুরই এই মাসটাই জেগে থাকে। ওই জন্য শিবের পুজোটা ভালো মতন সবাই করে। আর শিব ঠাকুরের ভালোর জন্য পার্বতী ওই সময় এই শ্রাবণ মাসটাতে উপোস করেছিল পুরো 1 মাস। 1 মাস পুরো উপোস করে শুধু শিবের আরাধনা করেছিল। হলুদ বলছি আমি, সবুজ কালারের চুড়ি পরে, সবুজ শাড়ি পরে, সব কিছু মানে সবুজ উনি ব্যবহার করেছিলেন। তো ওই জন্য বলে যে সবুজ কালারের চুড়ি আর সবুজ কালারের শাড়ি পরে শ্রাবণ মাসে জল ঢালতে, ওতে স্বামীর মঙ্গল হয় বলে। আর যতটা পারবে এই মাসটায় নিরামিষ করার, ননভেজ না খাওয়াটাই উচিত শ্রাবণ মাসে। তো আমরা তো বাঙালি, আমরা হয়তো পারবো না, তবু চেষ্টা করি যতটা পারি, সেই এটাই চেষ্টা করব। তো ওই জন্য দেখো আমি জল ঢেলে, সবুজ কালারের আমি চুড়িও পরেছি, সবুজ কালারের শাড়ি পরেছি, দিয়ে পুজো করতে গেছি। তোমরা পারলে না সবুজ কালারের শাড়ি, সবুজ কালারের চুড়ি পরেই জল ঢেলো বাবার মাথায়, বাবা সন্তুষ্ট হয় বলে। তো আমি এদিকে পুজো করে নিচ্ছিলাম, আর ক্যামেরাটা কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না, তাই ঠাকুরেরই একটা বালতি ছিল, সেই বালতিটাই ঠেক দিয়ে ক্যামেরাটা রেখেছি। তো পুজো আমার হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। এই দেখো পুজো হয়ে গেছে, এখন ভিড় থাকে না, কেননা আমাদের শ্রাবণ মাস পড়ে গেছে, এইখানে যে অবাঙালিদের ওদের এখনও শ্রাবণ মাস পড়েনি, ওই জন্য ভিড় নেই। আর সোসাইটির নিচে যে যখন আসে পুজো করে চলে যায়, আর ব্রাহ্মণ এসে সকালেই পুজো করে দিয়ে চলে যায়। এটা নিত্য পুজো হয় এই শিব ঠাকুরটা। তো এই দেখো বৃষ্টি এত হচ্ছে, আমি যেতে পারছি না ওই দিকটাতে,
ভিজে যাওয়ার জন্য। এবার বাড়ি এসে গেছি, বাড়ি এসে বাড়ির ঠাকুরে পুজো দেবো সব রেডি করছি। আর মেয়ে এখানে দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি, ও খেলা করছে। তো উঠে পড়েছে, আমরাও আসছিলাম আর ও ঘুম থেকে উঠে পড়েছে। তো নিয়ে চলে এসেছি, একদম নিয়ে এসে ওকে এখানে শুয়ে দিয়েছি, আমি ওইদিকে পুজো করব সব রেডি করছি। সব কিছুই নিয়ে রেখেছি, মিষ্টি ফুল সব রেডি করে রেখেছি, বাসন আরে ধোয়া হয়ে গেছে, শুধু ঠাকুরকে খেতে দেবো আর পুজোটা দেবো। ও দেখো সরে সরে ওই দিকটাই চলে গেছে। আমি আবার ক্যামেরাটাকে বলি আগে সেভ করি এক জায়গায়, সেট করে তারপরে ওকে বীজঘানটায় বসিয়ে দেবো, ওর সাথে একটু খেলাও করে নেবো। আর আমাদের এই টিভির নিচেটা তা না ক্যামেরাটা বেশ ভালো রাখা যায়, একটা জায়গা আছে, তো আমি এইখানটাতেই ক্যামেরা রেখে সব ভিডিও টিডিও করা হয় আমার বেশি। এই দেখো এইখানটা কাছে, আর মেয়েটাকে একটু দেখিয়ে নিলাম নতুন জামা পরে কেমন লেগেছে বলো তো। তো ওকেও ইচ্ছে ছিল সবুজ কালারের জামাটা পরাবো, কিন্তু ওইটা অনেকটাই স্লিভলেস, এইটা তবুও একটু হাত আছে, ওইটা একদম দড়ি মানে বাঁধা, ওই জন্য আর পরালাম না, এটাই পরিয়ে দিলাম। তো ওর মতন খেলুক, আমি আমার মতন পুজোটা করে নেব। তারপর আর কিছু ভিডিও করিনি। সন্ধেবেলা এঞ্জেল এলিনা এসেছিলো একটু খুশিকে দিতে। এই দেখো আজকে তো সারাদিন উপোস, সাবুদানার খিচুড়ি খেয়েই কাটিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আর সবাই একবার বলেন হর হর মহাদেব। আর কারা কারা এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করবে একটু প্লিজ কমেন্ট করে লিখবে। প্রত্যেকটা সোমবার আমি তো করব, শনিবারগুলোও করব। তো থ্যাংক ইউ।